না ভাই আমার একটু সমস্যা হয়েছে দেখেন। হ্যাঁ
আসসালামু আলাইকুম। Speaker.
আছে মনে হয়। তুমি তো শুনলো। কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? মোহসেন ভাই আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? হ্যালো কি অবস্থা? স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি তো। ও মাহবুব ভাই, স্যার আসে নাই। ভাই আমার কথা শোনা আমি যায় না? বুঝতে পারতেছি না, স্যার কথা বলছে নাকি হ্যালো হ্যালো। মাহবুব ভাই, আলম ভাই, আমার কথা শোনা যায় না? স্যার শোনা যাচ্ছে কিন্তু আমি বুঝতে পারতেছি না স্যার কথা বলছে নাকি অন্য কোনো স্টুডেন্ট কথা বলছে। আচ্ছা আচ্ছা, আপনাদের স্যারই কথা বলছে। জি স্যার। ভালো আছেন স্যার? জি ভালো আছি। কি অবস্থা আলম ভাই, কি খবর? জি ভাই। হ্যালো শুনতে পাচ্ছি। স্যার, সবার জন্য কথা গিলা স্পষ্ট বোঝা যাচ্ছে না, সবাই কথা বলতেছে তো। আচ্ছা এখন আর সবাই কথা বলবে না? আপনি বলেন। স্যার, সবাইকে মিউট করে দেন, আর যার সাথে কথা বলবেন তাকে আনমিউট করেন। আপনাদের কোশ্চেন গুলা যে গ্রুপে সাবমিট করুন।
আলম হোসেন ভাই কথা বলেন। আপনাকে আনমিউটের রিকোয়েস্ট দিছি। আলম হোসেন ভাই, আপনি আনমিউট করে কথা বলেন। স্যার। জি হ্যালো। বলেন। জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই আপনার কথা আমি শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার আমার প্রোফাইলটা একটু সমস্যা হয়ে গেছে বুঝছেন। আমি 2-3 দিন থেকে এই পোস্ট করতেছি কিন্তু আমার পোস্ট পড়ার না, এই জন্য আমি আজকে সকাল সকালে আর কি প্রিপারেশন নিচ্ছি যে হাত তুলবো। আচ্ছা 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 আচ্ছা, একটু ওয়েট, 1 মিনিট। আচ্ছা সবাই কোশ্চেন করতেছে, ঠিক আছে আপনি শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। স্যার শেয়ার হয়েছে? জি শেয়ার আছে। স্যার এই দেখেন। আপনি মাউস অ্যাপ্রুভ দিন আমাকে। আপনার ওকে আপনার প্রোফাইলের টাইটেল কোথায়? স্যার, আমি সবকিছুই লিখছিলাম আর সবকিছু শেষ করছি, কিন্তু হঠাৎ করে এখানে এখন লেখেন, টাইটেলটা। এখন লেখেন, এখন লেখেন, এখন হবে, এখন লেখেন। ওই যে কলমে ক্লিক দিয়ে লেখেন। স্যার আমার প্রশ্ন হলো যে আমি লেখার পর কই গেল এগুলো? আচ্ছা কই গেছে, আপনি আপনি কই গেছে, কই এখন লেখেন থাকবে। হ্যাঁ, এখন আমি আসছি তো, এখন থাকবে, এখন লেখেন। জি স্যার। স্যার লেখেন। আপনি একটু লিখেন, আমার স্পিড কম তো। আচ্ছা আমি বলতেছি আপনি লিখেন। বলেন। এসইও প্রফেশনাল। তারপর ফেসবুক এক্সপার্ট। ফেসবুক এক্সপার্ট আমার শেষে দেবো, ফেসবুক মার্কেটিং, তাই তো? না স্যার, এখানে ফেসবুক এক্সপার্টই দিতাম, তারপর শেষে লিঙ্ক বিল্ডার অ্যান্ড লিঙ্ক বিল্ডার। মার্কেটিং। ঠিক আছে। বিল্ডিং এক্সপার্ট। জি স্যার। স্যার এখানে ফেসবুক মার্কেটিং হবে না মার্কেটার হবে? মার্কেট যেহেতু ইয়া দিছি তোমার হচ্ছে ফেসবুক মার্কেটিং লিঙ্ক বিল্ডার এক্সপার্ট যেহেতু দিছি, তো আছে মার্কেটিংটা দেওয়া লাগবে, ঠিক আছে। স্যার আপনি তো কাজের নামটা দিলেন, এই যে মার্কেটিং। হ্যাঁ এখানে তো আমার টাইটেলটা হবে মার্কেটার নাকি মার্কেটিং? মার্কেটিং। আচ্ছা তাহলে আমরা এক্সপার্ট কথা, আপনার কথাটা যদি আপনি দেন তাহলে আপনার এক্সপার্ট কথাটা দেওয়া যাবে না। না স্যার, আমি এটা বলিনি, মার্কেটিং ঠিক আছে, কিন্তু মার্কেটিং হবে না মার্কেটার হবে? দুটাই হয়, মানে যে কোনো একটা দেওয়া যায়, সমস্যা নেই। ওকে স্যার। স্যার টাইটেলটা এই ডেসক্রিপশন। এখন টাইটেল আছে, এখন আছে তো স্যার। এখন থাকবে। ডেসক্রিপশন কোথায়? স্যার ডেসক্রিপশনটা একই সমস্যা হয়েছে। আপনি আবার আপনি হচ্ছে এই যে এডিটে দিয়ে লেখেন, লেখার পর আপনি আমাকে আবার দেখান। ও স্যার এখন লিখবো তারপরে আপনাকে আবার দেখাবো? লেখেন। স্যার আমি হাত তুললে একটু দেখবেন, আমি মানে আমার ফেসবুকে একটু সমস্যা হয়ে গেছে তো পোস্টটা আচ্ছা করতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার হাত তুলে যাবেন, ঠিক আছে। ওকে স্যার, এখন মিউট করে দেন। সাব্বির আহমেদ ভাই। সাব্বির ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি আপনার ওয়ালাইকুম। নতুন তো, একেবারেই নতুন। আমি 9 তারিখে ভর্তি হয়েছিলাম। তো আচ্ছা আমার আপনাদের এই
বিভিন্ন ইয়া দেখে আমি গিগ উঠিয়েছি, কিন্তু গিগটা পুরোটা ইয়ে করতে পারছি না। হ্যাঁ, স্ক্রিন আপনার স্ক্রিনটা মানে শেয়ার দেন। ওকে। আমি অনেককেই নতুন দেখতে পাচ্ছি, অনেকেই বলতে সবাইকেই বলা যায় নতুন দেখতে পাচ্ছি। আমি 3টা গিগ উঠিয়েছিলাম, হ্যাঁ, আচ্ছা আপনার কিন্তু ফাইবারে 3টাতে সমস্যা। আপনার ফাইবারে দেন। জি, ফাইবারেই আছি। আপনার তো ফাইবার দেখতে পাচ্ছি না। এম আব্দুল কি মালেক ভাই, আব্দুল মালেক ভাই, আপনাকে তো আমি ডাকিনি ভাই। আপনি কোশ্চেন দেন। হ্যাঁ আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি ভাই সাব্বির ভাই, জি, বলেন কি সমস্যা। সমস্যা হচ্ছে 3টে গিগ উঠিয়েছি, 3টাতেই আমার আপনার এই যে প্যাকেজ যেটা, হুম। এই প্যাকেজে আমি ঠিক করতে পারছি না। আচ্ছা আপনার আগে গিগে টাইটেল দেখি আমরা, যদি এই যে ঠিক না থেকে, যেহেতু আপনি আপনার আমাদের ফ্রি ভিডিও বা ফ্রি সাপোর্ট দেখে বা এরকম করে টাইটেল করছেন, বাট আমরা আপনাদের শুরু থেকে আবার দেখি যে কি অবস্থা। ঠিক আছে, আই উইল টু ক্রিয়েট ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আচ্ছা আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাই তো? জি জি, আচ্ছা 1 মিনিট, আমার একটু বায়ার মেসেজ করছে তো, 1 মিনিটের রিপ্লাইটা দিই। আচ্ছা এই হচ্ছে, হ্যাঁ সাব্বির ভাই, জি ভাই, বলো। তো এখানে এই ক্লাসটা কি করা হয়েছে, স্যার করাইছে? না, আমি ওই যে কয়েকটা গিগ দেখছিলাম, হ্যাঁ, আচ্ছা এই সোশ্যাল মিডিয়া ইয়ার গিগ দেখে আমি এটা পরে 3-4টে গিগ দেখার পরে এটা উঠিয়েছি। আচ্ছা, তাহলে আর ওদের আসলে গিগের ক্যাটাগরি সাব ক্যাটাগরি কি দিচ্ছে সেটা একটু আমাদের দেখতে হবে। হ্যাঁ এটা আমি আমি আহ, কনফার্ম না, আমি জি, কনফার্ম না যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি কি হবে। আচ্ছা। আমি ইয়ে থেকে ইয়েতে আপনার গুগল ডটে আমি ইয়ে করে রাখছিলাম কয়েকটা। 1 মিনিট।
সরি, আমি বাংলা ইয়া করে কি রাখছি। অবস্থা, আপনি বাংলা করেছেন কেন? জি জি, আমি ঠিক করে দিচ্ছি। জি, এখন হবে ইনশাআল্লাহ। হচ্ছে না তো? যে আমি এখান থেকে বাংলা রেডি করে দিয়েছি তো। দেখেন দেখি। এখন হয়েছে, এখন হয়েছে, এখন হয়েছে। ছেড়ে দেন, ছেড়ে দেন। ছেড়ে দিয়েছি। ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, আচ্ছা। 19,000 গিগ, ওরে সর্বনাশ। আমাদের নতুনদের জন্য তো গতকাল ওয়েব রিসার্চ মনে হয় ক্লাস করেছে 30 তারিখে। মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং প্ল্যানস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল সেটআপ ইন্টিগ্রেশন, এটাই হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হুম, হয়েছে। ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন হবে। হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, কন্টেন্ট ক্রিয়েশন, প্রোফাইল সেটআপ, পেজ ক্রিয়েশন। আচ্ছা, কাকে কি দিছে? সোশ্যাল সাইট, সোশ্যাল প্রোফাইলস, কন্টেন্ট, সোশ্যাল ক্রিয়েট সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক। আপনার টাইটেল, আপনার ট্যাগ ঠিক হয়নি। হ্যাঁ, ওদের কয়েকজন একটা দেখে দিয়েছিলাম আর কি, যেগুলো একটু র্যাঙ্ক কম আছে, এই সরি কাজ বেশ কম আছে, সেগুলো থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। হুম, সোশ্যাল সাইট, ক্রিয়েট সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল প্রোফাইলস। হ্যাঁ, আমার এখানে একটু প্রশ্ন, আমি এই জিনিসটা লিখতে আমি ইয়া করতেছি, মানে কি কিভাবে কি লিখবো এটা বুঝতেছি না, এই প্যাকেজটা। প্যাকেজটা আসলে, প্যাকেজে আপনি বেসিকে যেটা দিবেন সেটা হচ্ছে কয়টা প্রোফাইল ক্রিয়েট করবেন। হ্যাঁ, আচ্ছা, জি জি। আপনি যদি একটা প্রোফাইল ক্রিয়েট করেন, একটা প্রোফাইল ক্রিয়েট করে ওই জি, প্রোফাইলটা, ওই প্রোফাইলের ভিতরে আপনি কি কি করবেন। আচ্ছা আচ্ছা। আপনি প্রোফাইল সেটআপ দিবেন, পোস্ট দিবেন, তারপর হচ্ছে কভার ফটো দিবেন, যাই দেন এখানে জি লিখতে হবে সেটা। স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনি কয়টা প্রোফাইল ক্রিয়েট করবেন, বা বা প্রিমিয়ামে, মানে প্রিমিয়াম এখানে আপনি কয়টা দিবেন। এই যে তোমার হচ্ছে প্লাটিনাম প্যাকেজ দিচ্ছেন যেটা আছে, এটা হচ্ছে প্রিমিয়াম, এখানে কয়টা দিবেন, ঠিক আছে। জি তো এটা এই দেখেন, এমনি দেশে বেসিক প্যাকেজে 25টা সোশ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। হ্যাঁ, জি জি আবার এখানেও লেখছে 25টা প্রোফাইল ক্রিয়েশন। তো এভাবে আপনাকে দিতে হবে। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। যে বেসিক প্যাকেজে আপনি কয়টা ক্রিয়েট করবেন, স্ট্যান্ডার্ডে কয়টা করবেন, প্রিমিয়ামে কয়টা করবেন। আচ্ছা আর এইখানে হবে যে আপনি বেসিক প্যাকেজে প্রোফাইল ক্রিয়েট করছেন, সেই প্রোফাইলের ভিতরে কি কি করবেন। আচ্ছা। এখানে হবে আপনার ডেলিভারি টাইম। আর এইসব হচ্ছে ফাইবারের ফরম্যাট, তো আপনি এখানে এটা এসব সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। যদি কিছু মনে না করেন, প্রথম ইয়েটা যদি একটু ঠিক করে দিতেন তাহলে। আচ্ছা, এখানে দেখলাম এই পাবলিক হচ্ছে বেসিকে দেয় 25টা প্রোফাইল। আচ্ছা, ইনি দিচ্ছে গুড প্যাকেজ, আই উইল ক্রিয়েট 3 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কাস্টমাইজ। ইনি তিনটাতে নেয় হচ্ছে $60। ইনি নিচ্ছে হলো প্রোফাইল সেটআপ, ইনি কোনো উল্লেখ করেনি। আমরা আর দুই একটা দেখি।
জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, ঠিক জি আছে? জি এটারও কাজ পাওয়া যায়, আমি তো এটা জানতামই না। দেখছেন কি অবস্থা, এটা খুব ইজি না? এটা তো হ্যাঁ শিখতে কোনো কিছু তেমন কিছু লাগে না, বিদ্যা লাগে না এটা শিখতে? জি না এটা কিন্তু খুবই ইজি। এটা ফেসবুক, এখন এটা কিন্তু ফেসবুক প্রোফাইল হতে পারে, একটা টুইটার হতে পারে, কিন্তু জি এটা তো বুঝতেছেন এই মানে হ্যাঁ মানে ক্রিয়েট করা তো খুবই সহজ খুবই সহজ। আসলে দেখেন কত ইজি ভাবে আসলে আর্ন করা যায়, দেখেন চিন্তা করা যায়। এই ইংলিশে হলো 3টা সোশ্যাল প্রোফাইল ক্রিয়েট করবে। আচ্ছা, এনি দিবে, লোগো ডিজাইন, কভার ফটো দিবে, কভার প্রোফাইল পিক দিবে, প্রোফাইল পিকচার। আচ্ছা, এটা তো আমাদের একটা ইয়া হলো, আইডিয়া হয়ে গেল, তাই না? জি তাহলে আমরা এখানে দিলাম এখানে আপনি 20টা দেন। প্রোফাইল ক্রিয়েট, প্রোফাইল ক্রিয়েট প্লাস প্রোফাইল পিক এন্ড কভার ফটো। ঠিক আছে, জি এখন আপনি এটা এখানে তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড দিবেন যে আপনার 40টা বা এরকম কোনো কিছু দিয়ে আপনি যে সেম সেম ভাবে এই সবে আপনি ইনপুট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে ভাইয়া, এভাবে করে না? ভাই আর একটু বিষয়, এই যে নিচে আচ্ছা নিচে একটু নিচের দিকে আসেন। এই যে আচ্ছা, এই ঘরগুলো কি আর কোনো কিছু পূরণ করা লাগবে এই যে এই এখানে ঘর? এখানে না না, এই যে উপরে উপরে প্যাকেজের এই প্রাইস যেটা, এটা ফাইবারের ফরম্যাট, জাস্ট আপনি এসবগুলো সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, এটা কোনো সমস্যা না, এই সব কটাই? সব সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আর এখানে প্যাকেজের এখানে এই 20 30 এভাবে রাখবো না কি কম বেশি করে দেবো? দেন এভাবে প্রথমে যেহেতু আপনার হচ্ছে মানে মানে কম্পিটিটরদের যে আপনার যেহেতু রিভিউ নেই, তাই না? জি, তো আপনার অল্প টাকায় আর কি সার্ভিসটা বেশি দেওয়ার চেষ্টা করতে হবে। এটা কি সেক্ষেত্রে 10 20 30 সেভাবে রাখবো না? না, 15 15 20 ঠিক আছে, আচ্ছা, 15 20 ঠিক আছে। আর এটা এই আপনি এটা এটা আপনি বাজেটটা সিলেক্ট করবেন যে আপনার যারা কম্পিটিটর জি তারা আসলে কি সার্ভিস দিচ্ছে, মানে কয়টা প্রোফাইল ক্রিয়েটে কত ডলার নিচ্ছে, তো ওদের উপর ডিপেন্ড করে আপনি দিবেন। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আর আরেকটা বিষয়, যে নিচে যে এক্সট্রা সার্ভিস আচ্ছা, এগুলা। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটা এটা বলা হচ্ছে কেন, এটা কি বলা হচ্ছে, এটার জন্য ফাইবার আমাদের একটা সিলেক্ট করছে, সেটা হচ্ছে কি বেসিক প্যাকেজে আপনার ডেলিভারি সময় দেওয়া আছে কয়দিন, আপনি দিচ্ছেন 3 দিন, তাই জি না? জি এখন কোনো বায়ার, এখন আপনি আপনার হচ্ছে আপনি ফাইবারের সময় বলছেন যে আমি 3 দিনে তোমার সব বেসিক প্যাকেজের সার্ভিসটা ক্রিয়েট করে দেবো, তাই তো? জি আপনার 3 দিন সময়সীমা দেওয়া আছে, আপনি বায়ারের কাছে অনুমতি নিছেন। দেখে বায়ার, এখন বায়ার যদি বলে যে না আমার একদিনে প্রোফাইল গুলো ক্রিয়েট করে দিতে হবে একদিনে, সেক্ষেত্রে আপনি তাকে একদিনে করে দিবেন, বাট সেক্ষেত্রে তার কাছে $5 বা $10 আপনি এক্সট্রা নিতে পারবেন। ঠিক আছে, এই জন্য ফাইবার এই সব ফরম্যাট দিয়ে দিচ্ছে। এটা আপনি কি কি আমার? বিষয়টা বুঝতে? হ্যাঁ জি বুঝতে পারছি, এটা কি পূরণ করে দেওয়া লাগবে আমার? এটা আসলে কি, যারা যেসব প্রজেক্ট বিগ বিগ প্রজেক্ট না, জি জি মানে 1 মাস ধরে চলে, 2 মাস ধরে চলে, এরকম বড় বড় প্রজেক্ট আছে, তো তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই মানে কাজে লাগে আর কি। হ্যাঁ, আমাদের ছোট ছোট ক্ষেত্রে এইসব কাজে লাগে না তেমন আর কি, না দিলেও সমস্যা নেই। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি।
আচ্ছা, তাহলে এটা আমি ব্যবহার করব না। এটা আপনি ব্যবহার না চাইলে না করতেও পারেন, কোনো সমস্যা নেই, কারণ আপনার প্রজেক্ট খুবই মানে অল্প সময়ের আর হচ্ছে বাজেট অল্প। তো ট্রাই করেন যে তাড়াতাড়ি সার্ভিস দেওয়ার জন্য। বায়ার যেটা বলে, বায়ার যদি একদিনই বলে, ট্রাই করেন যে একদিনই দেওয়ার জন্য। বুঝতে বুঝতে পারছেন? তাহলে প্রথমটা 20, তারপরে 40, তারপরে একটা 60, তাই না? হ্যাঁ, এইরকমই। তারপর আপনি কম্পিউটার দের একটু ঘাটাঘাটি করে দেখবেন যে ওরা কি কি ধরনের প্যাকেজ ইয়ে দিচ্ছে, বাজেট নিচ্ছে। ঠিক আর আছে। জি, স্ট্যান্ডার্ডের জন্য ডেটটা কি ঠিক আছে? 5 দিন, 5 এবং 7 এটা পাশাপাশি। এটা অনেক বেশি হয়ে যায় আর কি। তাহলে কত দিব এটা? দেন না, আপনি 5 দিন দেন, এটা 5 দিন করে দেন। দুটোই 5 দিন দিব না 4 দিন এটা 5 5 দিন, দিন? এটা 3 দিন, 3-4 দিন করে দেন স্ট্যান্ডার্ড। Okay, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। I am page student, my admission data. So today my meeting is not working. So login information হয় কোন ওয়েবসাইট पे? রিয়া রহমান আপু। আপু বলেন। রিয়া রহমান আপু, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট দিছি। জি ভাই, শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। ভালো আছেন আপনি? জি ভালো আছি ভাই, অনেকদিন পর ট্রাই করে আজকে সাপোর্ট পেলাম। আচ্ছা আচ্ছা, বলেন আপু, কি সমস্যা? আমার গিকটা একটু চেক করতে হবে। হ্যাঁ, আমি একটু গিকটা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, যান দিকে যান।
আস্তে আস্তে। কোথা থেকে সাউন্ড আসতেছে? আপনার এখান থেকে সাউন্ড আসতেছে নাকি? জি আপনার এখান থেকে সাউন্ড আসতেছে? আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আপনার সমস্যাটা আর এখানে জানান। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি আপু, আমি শুনতে পাচ্ছি। যে আপনি আমি একটা স্ক্রিন গিগ। আপনি স্ক্রিন শেয়ার দিন। জি স্ক্রিন তো শেয়ার দিছি। আমি তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, আপনি তো শেয়ার রিকোয়েস্ট পাঠাতে হবে না আমাকে? না না, আপনি হচ্ছে নিচে দেখেন, শেয়ার স্ক্রিনে একটা বাটন পাবেন নিচে নিচে, ও জি জি, দেখতে সেটাকে পাচ্ছি। আপনি শেয়ার করেন। আচ্ছা, কেউ একজন কনফার্ম করবেন ভিডিওটা কি রেকর্ড ইউটিউবে লাইভ হচ্ছে না? লাইভ হচ্ছে, বাট একটু আগে যেটা আপনি বললেন যে ডিসকাস করলেন, এটা কোনোটা আমরা দেখতে পাইনি। মানে ইউটিউবে মানে ইউটিউব থেকে লাইভ হচ্ছে না? ইউটিউব থেকে লাইভ হচ্ছে, বাট আপনি যে মালিক ভাইয়ের সাথে যে ডিসকাসটা করলেন তার বিষয়টা নিয়ে, সেটা কোনোটাই দেখা যাচ্ছিল না, শুধু মালিক ভাইয়ের স্ক্রিনটাই দেখা যাচ্ছিল। এখন দেখা যাচ্ছে এখন? না, এখন তো আমি শেয়ার করছি ভাই, আমারটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন দেখি। আমার একটু কাছে প্রবলেম নোটিফিকেশন। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লাইভ হচ্ছে তো। হ্যাঁ লাইভ তো হচ্ছে, সেটা আমি বলছি। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি আপু, আপনার সমস্যায় যান, আপনার ফাইবার অন করেন। সমস্যা না, আমার ফাইবারটা একটু চেক করে দিবেন আর কি, তৈরি করছি আমি নতুন। আচ্ছা, দেখা যাচ্ছে? জি জি, মাউসে ফুটেন। ল্যাপটপটা পাঠান। একই গিগের অবস্থা করছেন আপনি। আমরা প্রোফাইল থেকে দেখবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল থেকে। ছবিটা আপনার জুম একটু কমাইতে হবে, হ্যাঁ? এটা কমাইতে পারছি না, প্লিজ একটু যদি কমাই দিতেন, আমি না, চেষ্টা এখানে করছি, কমার পারতেছি। জন্য যাবে না। আপনি হচ্ছে ছবিটা তোলার সময় একটু কম জুম থেকে, মানে একটু কম, মানে সামনে থেকে তুলবেন, একটু একটু দূর থেকে তুলবেন, হ্যাঁ? বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এটা আমি। এসিও প্রফেশনাল শুরুতে হবে। আপনার পিকচারটা বুঝতে পারতেছেন না? পিকচারটা অতিরিক্ত জুম হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি, এটা সামনে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু এটা দূর থেকে, আপনি একটু ছবিটা দূর থেকে তুলেন, তাহলে ঠিক আছে, হ্যাঁ? এসিও প্রফেশনালটা শুরুতে হবে। কি অবস্থা, বের হয়ে গেল কোনো? আপনি না, আমি কিছুই করিনি ভাই। বের হবে না। এটা শেষে দিবেন আপু, এটা শেষে দিবেন, হ্যাঁ? থ্যাংক ইউ কথাটা শেষে দিবেন। হ্যালো? শুনতে পাচ্ছি। এটা নিচে, এটা শেষে হবে। থ্যাংক ইউ কথা শেষে হবে। থ্যাংক ইউ তো যেটা হচ্ছে শুরুর জন্য, প্রোফাইলে আসার জন্য থ্যাঙ্কস।
এটা শেষে দিন। এটা কি লিখছেন? মাইসেলফ রিয়া রহমান। আপনি এটা দিতে পারেন যে আই এম, কি নাম যেন, রিয়া, আপনার নামটা যেন কি? রিয়া রহমান, RIYA। আরটা বড় হাতের। দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রিয়া বানান ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। আইটা বড় হাতের হবে। ডিজিটাল মার্কেটিং কন্ট। এটা কই থেকে দেখে ডেসক্রিপশন লিখছেন আপনি? কই থেকে দেখি মানে? শুরুতে হবে আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড এসি প্রফেশনাল দিয়ে, তারপর হবে আই হ্যাভ স্কিল দিয়ে আপনার স্কিল গুলো, ঠিক আছে? আপনি কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। নিচেগুলো ঠিক আছে। এসব আলাদা আলাদা হবে। আপনি হচ্ছে টপ স্কিল গুলো, টপ স্কিল 10টা স্কিল দিবেন টোটাল, তার মধ্যে টপ 6টা দিবেন উপরে। ফেসবুক মার্কেটিং, এসইও, ডাটা এন্ট্রি এসব থাকবে উপরে 6টা, আর নিচে হবে তোমার গ্রাফিক্স ডিজাইন, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং, এসব নিচে হবে, ঠিক আছে? আপনি রেসপন্স করেন না কেন? জি ভাই আমি শুনতেছি শুনতেছি। হ্যাঁ আপনি আপনি তো রেসপন্স বলতেছেন, করেন। আমি হ্যাঁ শুনতেছি আমি। আচ্ছা, আপনি আপনি যেটা শুনতেছেন বোঝাতে রেসপন্স, আপনি যদি রেসপন্স না করেন তাহলে সাজেস্ট, আপনি না যদি না আপনি তো সাজেস্ট করতেছেন, আমি শুনতেছি। কিছু বলতে হবে তো, নাহলে তো আমি বুঝবো কেমন আপনি বুঝতে পারছেন। তো প্রোফাইলটাকে ক্রিয়েট কর, ভালোভাবে ঠিক করেন, ঠিক করার পর হচ্ছে গিকটা দেখান, ঠিক আছে? একটু দেখেন একটু, আমি এটা দুইটা দুইটা ব্যানার তৈরি করছি, আরেকটা ব্যানার আছে পাশে, ওটাও দেখেন একটু। পাশে আরেকটা ব্যানার আছে, দেখেন নিচে। আর এটা এটা হবে না, সাব ক্যাটাগরি সার্ভিস টাইপ এটা হবে না, এটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিবেন। মানে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। কোথায় আরেকটা ব্যানার, কোথায় আপনার এটা? নিচে নিচে, হ্যাঁ এটা। এটা একটু চলে এক্সপার্ট ইন, তবে আপনার ফন্ট চেঞ্জ করতে হবে, প্রফেশনাল যে ফন্ট আছে ওটাই দিন। আর এই ফেসবুক প্রমোশন কথাটা আরেকটু বড় হবে। হ্যাঁ, আরেকটু বড় হবে। আর এই যে লালের সাথে আপনি যে ফেসবুক প্রমোশনের যে নিচে যে কালারটা ইউজ করছেন ওটাও লাল, আর ফেসবুক প্রমোশনের যে ফন্টের কালারটা ওটাও কিন্তু লাল, দুটোই সেম দেখা যাচ্ছে, তো সেম আচ্ছা দিয়েন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা ব্যানার দেখেন প্লিজ, আমি এটাকে একটু কারেকশন করছি, আরেকটা ব্যানার দেখেন। এই যে মাত্র স্কুল থেকে আসলাম। হ্যাঁ বই দিছে। হ্যাঁ সবাই দিয়ে দিছে। আপনি সব দিছেন আমারে? ওখানে হয়তো না জান্নাত বলতেছে মিষ্টি উঠে গেছে, আমি পাইলে হয়তো শুনে বেরিয়েছিল তো। হ্যাঁ কি দরকার বলেন। এই যে এটা। দিয়েন, এটা দিয়েন। এর আবার শুরু হয়ে গেছে।
কোনো পাওয়া যাচ্ছে কি বারবার? হ্যালো, হ্যাঁ জি আপু, এটা দিয়ে আচ্ছা আমার যে মেইন ব্যানারটা আছে এটা কি আমি ওটা ডিলিট করে এখানে সেটআপ দিলে হয়ে যাবে নাকি আর কিছু করতে হ্যাঁ হ্যাঁ হবে? হ্যাঁ, ওটা চেঞ্জ করে এটা সেটা দিয়ে। আচ্ছা একটু পাবলিশটা কিভাবে করবো একটু বুঝতে পারতেছি না, গিগটা পাবলিশটা কিভাবে করবো? পাবলিশ করতে গেলে আপনাকে স্টেপ বাই স্টেপ শেষ করে আপনাকে যাইতে হবে। আপনি এটা কেটে দেন। আপনি কন্টিনিউ সেভ এন্ড কন্টিনিউ করতে করতে শেষে পাবলিশ করার অপশন পাবেন, ঠিক আছে? এটাতে এই এই অবস্থায় আছে, এটা এডিট অপশনে আছে আপনি ছেড়ে নাকি? দেন, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। আচ্ছা আমাকে একটু ওইটা এখানে একটু সেটআপ করে দেন, এই যেটা দেখালাম এইমাত্র। কি কথা বলছি? ওয়েলকাম বানানো হয়েছে, এটা ওয়েলকামের কথার মাঝখানে আবার স্পেস হয়? স্পেস হবে না তো। এখানে ফেসবুক মার্কেটিং সার্ভিস দেবেন। হ্যাঁ সবগুলো ক্যাপিটাল ইউজ না করে ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল ইউজ করেন, বাকিগুলো স্মল করেন, এটা বেটার হয়, এটা দেখতে সুন্দর লাগে। সবগুলো ক্যাপিটাল খারাপ লাগে দেখতে।
আপনি এটা কোশ্চেন করছেন, কোশ্চেনটা আলাদাভাবে রাখতে হবে, পার্ট বাই পার্ট রাখতে হবে। আচ্ছা তাহলে এগুলো স্মল লেটার দিয়ে দিন। মাই সার্ভিস ইনক্লুড, এটা মাই সার্ভিস ইনক্লুড দেন। হ্যাঁ, মাই সার্ভিস ইনক্লুড, ওভারভিউ অফ মাই সার্ভিস না দিয়ে মাই সার্ভিস ইনক্লুড দেন। এটা আপনি পরে চেঞ্জ করে নিন, অনেক সময় নিচ্ছেন। আর এই যে কিওয়ার্ড, কিওয়ার্ড কথা একসাথে হয়, কিওয়ার্ড কথা আলাদা হয় না। এইসব করতে আরো সময় লাগবে প্রচুর, পরে চেঞ্জ করে নিন। আর নিচে কোনো কোনো কিছু লিখেন নিচে। আমার ছবি কোথায় আছে? আমার ছবিটা আছে আপনাকে দেখাচ্ছি একটু। ছবিতে যান, ছবিতে সেভ করে দেন একটু ছবিতে। উপরে যান। এটা এখানে একটা ছবি দেন, তিনটা ছবি ইউজ করবেন, তিনটা ছবি ইউজ করবেন, ব্যানার তিনটা ইউজ করবেন। আচ্ছা পরে পরে দিয়ে আমি সেভ করে দিচ্ছি, পরে পাবলিশ করে দেই, পরে এডিটে এসে আবার দিন, ঠিক আছে? পাবলিক করলে কি এডিট করা যাবে? যাবে। এখন এখানে ইনফরমেশন তো কিছু বাকি ছিল, ওইসব পরে অ্যাড করে দিন। এই যে পাবলিশে ক্লিক করলেই ক্লিক পাবলিশ হয়ে যাবে। তো আপনি হচ্ছে যা দেওয়ার আবার দেন, নতুন করে দেন। আর 3টে গিগ দিবেন, অবশ্যই 3টে গিগ ব্যানার দিবেন। দেওয়ার পর শেষ স্টেপে আচ্ছা পাবলিশ ঠিক করে দিন, পাবলিশ গিগে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মোসাম্মদ ঝর্ণা আপু, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট দিছি। আমি তো মুসাম্মদ নই, আমি শুধু ঝর্ণা। ও আচ্ছা আচ্ছা, তা আপু কি অবস্থা, কেমন আছেন? কাজ কয়টা পাইলেন? তার মানে কি কাজ, কখন কাজ পাইছেন, কয় ডলারের কাজ, সব বলেন একটু শুনি। আচ্ছা, আমার এটা থার্ড টাইম।
আচ্ছা সেম বায়ারেরই থার্ড টাইম আমি পোস্ট দিয়েছি গ্রুপে, আপনি একটু কষ্ট করে অ্যাপ্রুভ দিয়ে দিন। আচ্ছা, আমি তো অবশ্যই অ্যাপ্রুভ দিয়ে দেবো। কত এটা ডলারের কি হচ্ছে কাজ? 15 না, $30। ফার্স্টে ছিল আ- $20, তারপর $30 দিয়েছে সেদিন। আর আচ্ছা সেম বায়ারই আজকে সকালবেলা দেখছি 1 ঘন্টা আগে যে আবার $30 দিয়েছে। আচ্ছা আচ্ছা সেম কাজ না, দুইটা সেম কাজ ছিল। উম এটা আরেকটা প্রোডাক্ট, ওই লাইট নিয়ে দুইটা ছিল, লাইট নিয়ে লাইট প্রজেক্টর, এটাও আচ্ছা লাইট প্রজেক্টর, এটা আরেকটা আর কি। আচ্ছা আচ্ছা। তা আমরা যারা সাপোর্টে যুক্ত আছি, আমরা সবাই ঝর্ণা আপুর জন্য দোয়া করি এবং জি ওনাকে অভিনন্দন জানাই। উনি আরো বড় বড় কাজ পাবে, বড় বড় বিগ প্রজেক্ট পাবে। তো জি, আমরা থ্যাংক ওনার ইউ। জন্য সবাই দোয়া বেশি করি বেশি আর কি। দোয়া করেন সবাই আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করি। আচ্ছা সবাই আচ্ছা, আমরা কাজ করি একসাথে। সেটাই। তো আপু আর কিছু, আপনি কিছু বলবেন আপু? আমি নতুনদের জন্য বলবো, পুরাতনদের হ্যাঁ জন্য হ্যাঁ, আমি আসলে ওই বলার জন্যই কিছু আমি নাই। আমি আমি ওই জন্যই আপনাকে আনমিউট করে বলতে বললাম আর আচ্ছা, কি। নতুনদের জন্য বলবো যে হ্যাঁ, হতাশ হওয়ার কিছু নাই, কারণ আমি যখন অ্যাডমিশন নেই তখন আমি অনেক হতাশ ছিলাম। ছিলাম না তা না, ছিলাম, কারণ যেরকম হেটার্স, যা মানে যেসব কমেন্ট করে পোস্ট দেয়, একটু ভয় পাইছিলাম। আমি 2 মাস হয়ে গেল, প্রথম মাসে তো কোনো কাজ পাইনি, আমি একটু টেনশনে ছিলাম, তারপরও ভরসা হারাইনি, মানে ভরসা ছিল যে না হবে। তো হচ্ছে তো, টেনশন করার কিছু নাই। আর কারোর ভালো কেউ দেখতে পারে না, ঠিক আছে? এই যে আমি যে কাজ পাইছি অনেকেই খুশি হবে, বেশিরভাগ মানুষই খুশি হবে না যে কি একা একাই কাজ করতেছে। সবার ভিতরেই, সবার ভিতরে না, ম্যাক্সিমাম মানুষের ভিতরে এরকম হিংসা কাজ করে, সেই হিংসা থেকে অনেকেই এরকম বাজে বাজে কথা বলে, বাজে বাজে কমেন্টস করে, নেগেটিভ কিছু বোঝানোর চেষ্টা করে। আসলে এগুলা কিছু না, ভালোভাবে কাজ করতে পারলে কাজ পাওয়া যাবে। আর আমি তো এইবার তো আমি মেসেজ রিকোয়েস্টে রিপ্লাই দিয়ে আমার আসেনি, হঠাৎ করে আসছিল। আমি ভালো করে একটা কাজ জমা দিছি, দেন উনি একাই, আমার আর ইন্টারভিউ নেই, পরে যে দুইটা কাজ দিচ্ছে, আজকে যে দিচ্ছে আমি কিছুই জানি না, সেদিন যে দিচ্ছে আমি সেটাও জানি না। উনি একা একাই দিয়ে চলে যায়, মানে প্রথম কাজটা ভালো ছিল, এজন্য হয়তো বারবার দিচ্ছে। হম হম, সেটাই তো। এটা সবাই বিষয়টা মাথায় রাখবেন যে প্রথম সার্ভিসটা যদি বায়ারকে খুশি করতে পারেন, ওই বায়ার আপনাকে পার্মানেন্টলি আপনাদের কাজ দিয়ে যাবে, আপনাকে কাজ দিয়ে যাবে। আপনাকে কিছু বলবে না, জাস্ট আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে যাবে আপনাকে। আর কারণ তার উপর, আপনার উপর তার পূর্ণ আস্থা আছে যে আপনি পারবেন। তো বিষয়টা খুবই মাথায় রাখবেন আর কি। তো ঝর্ণাপুর, ঠিক আছে, হ্যাঁ। হ্যালো।